واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। হে প্রিয় রাসূল, হাবিব আমার, বন্ধু আমার, আপনি আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের বৃত্তান্ত তাদেরকে শোনান, তাদেরকে জানান। যখন তারা কুরবানি করেছিল, অতঃপর তাদের একজনের কুরবানি কবুল হলো, অপরজনের কুরবানি কবুল হলো না। যার কুরবানি কবুল হলো না তথা কাবিল, সে বলল হাবিলকে, লা আকতুলান্নাক, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। হাবিল বলল, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কেবল মুত্তাকি বান্দাদের কুরবানিকে কবুল করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার সাহাবায়ে আজমাইন উম্মতদেরকে, আমাদের জন্য এটা শিক্ষা রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলা হয়েছে, আপনি তাদেরকে জানিয়ে দিন, আদম আলাইহিস সালামের সন্তানদ্বয় যখন কুরবানি করেছিল, তাদের একজনেরটা আল্লাহর কাছে মঞ্জুর হলো, অপরজনেরটা মঞ্জুর হলো না। তাফসীরের কিতাবে আসছে, কাজী আল্লামা সানাউল্লাহ পানিপথী রহমাতুল্লাহি আলাইহি তিনি তাফসীরে মাজহারিতে লিখেন, মা হাওয়া আলাইহিস সালাম প্রতিবারে দুজন করে সন্তান প্রসব করতেন, একটি ছেলে একটি মেয়ে। এভাবে 20 জোড়া, সর্বমোট 40 জন সন্তান মা হাওয়া আলাইহিস সালাম জন্মদান করেন। প্রথমবার যে সন্তান হয় তারা দুজন হচ্ছে কাবিল এবং আকলিবা। দ্বিতীয়বারের সন্তান তারা হচ্ছে হাবিল এবং লিমুজা। সর্বশেষ যে সন্তান হয় তারা হচ্ছে আবুল মুগিস এবং উম্মুল মুগিস। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে থাকা কালীনই তার অধস্তন সন্তান সন্ততি, পৌত্র প্রপৌত্র সব মিলিয়ে সংখ্যা হয়েছিল 40,000। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে এরকম বিধান ছিল যে সমজোড়ার ছেলে এবং মেয়ে এরা ভাই বোন সম্পর্ক থাকবে, এরা পরস্পরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। কিন্তু প্রথম পক্ষের ছেলে দ্বিতীয় পক্ষের মেয়েকে বিয়ে করতে পারবে, আবার দ্বিতীয় পক্ষের মেয়ে প্রথম পক্ষের ছেলেকে বিয়ে করতে পারবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে তিনারা যখন যৌবনে পদার্পণ করলেন, আল্লাহর হুকুমে আল্লাহ রাব্বুল আলামিন হাবিল কাবিলকে বিবাহ দেওয়ার জন্য বাবা আদম ইচ্ছা পোষণ করলেন। তো কাবিল এর সহোদর বোন ছিল আকলিমা, সে ছিল পরমা সুন্দরী। আর হাবিলের জোড়া বোন লিমুজা, সে ছিল একটু কম সুন্দরী। তো ঘটনাক্রমে কাবিলের নসিবে যে স্ত্রী হবেন তিনি হবেন লিমুজা, তিনি কম সুন্দরী। হাবিল যেটা পাবে তিনি আকলিমা, তিনি হচ্ছেন পরমা সুন্দরী। কিন্তু কাবিল এটা মানতে নারাজ। তাফসীরে মাজহারিতে এসেছে, কাবিল এবং আকলিমার জন্ম হয়েছিল বাবা আদম এবং হাওয়া আলাইহিস সালামের জান্নাতে থাকা অবস্থায়। এজন্য কাবিল আপত্তি করলো যে আমি আমার বোন আকলিমাকেই বিয়ে করব, আমি লিমুজাকে বিবাহ করব না। আদম আলাইহিস সালাম তিনি অনেক বোঝাতে চেষ্টা করলেন যে এটা আল্লাহ পাকের নির্দেশ, আল্লাহর বিধান লঙ্ঘন করা যাবে না। কিন্তু কাবিল কোনোভাবেই সে বাবা আদম আলাইহিস সালামের কথাকে
মানতে রাজি হচ্ছিল না। তিনি বললেন যে এটি আল্লাহর কথা নয়, এটি আপনার কথা। কাবিল আরো আপত্তি করলো যে আমি যদি আকলিমাকে বিবাহ না করে লিমুজাকে বিবাহ করি, সে কম সুন্দর। হাবিল আকলিমাকে পেয়ে যাবে, এতে করে হাবিলের বংশধরেরা গর্ব করবে যে তারা তাদের আব্বা আম্মা খুব রূপসী ছিলেন, সুন্দরী ছিলেন, তাদের নাতিপুতিরা গর্ব করবে ইত্যাদি বিষয় নিয়ে হাজার আপত্তি তুলে ধরলো বাবা আদম আলাইহিস সালামের কাছে। বাবা আদম আলাইহিস সালাম অবশেষে তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা আল্লাহর জন্য কুরবানি করো, যার কুরবানি কবুল হবে সে আকলিমাকে বিবাহ করতে পারবে। অতঃপর তাফসীরে ইবনে কাসির এবং মাজহারির বর্ণনায় কাবিল সে কৃষি কাজ করত, তার নিয়তটা বিশুদ্ধ ছিল না। সে মনে মনে এটাও নিয়ত করে নিয়েছিল যে আমার কুরবানি কবুল হোক আর না হোক আমি আকলিমাকেই বিয়ে করব। এই উদ্দেশ্য নিয়ে সে তার শস্য ক্ষেত থেকে কিছু শস্যের একটা স্তূপ পাহাড়ে রেখে দিয়ে আসলো। আর হাবিল সে কৃষি কাজ করত, সে উৎকৃষ্ট মানের একটি দুম্বা আল্লাহর জন্য সে ইখলাসের সাথে পাহাড়ের চূড়ায় রেখে দিয়ে আসলো। তাফসীরে মাজহারির বর্ণনা এটা, কিন্তু ইবনে কাসিরে আসছে হাবিল একটি গরু পাহাড়ের চূড়ায় রেখে দিয়ে এসেছিল। অতঃপর ওই জামানায় কুরবানির নিয়ম ছিল যে পাহাড়ের চূড়ায়, পর্বতের চূড়ায় সেই জন্তুকে রেখে আসা হতো। আসমান থেকে আগুন এসে যে জন্তুটাকে আগুন স্পর্শ করে জ্বালিয়ে ভস্ম করে দিত, তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হতেও বলে গণ্য করা হতো। আর আগুন এসে যার কুরবানি জন্তুটিকে স্পর্শ করত না, তার কুরবানি কবুল হতো না বলে গণ্য করা হতো। সত্যি দেখা গেল কিছুক্ষণ পর দু ভাই হাবিল এবং কাবিল যখন তাদের শস্য ক্ষেতের ফসল অপরজনের গরু বা দুম্বা পাহাড়ে রেখে আসলো, কিছুক্ষণ পর হাবিলের রেখে আসা সেই উৎকৃষ্ট দুম্বা, সহি নিয়ত এবং বিশুদ্ধ নিয়ত সম্বলিত সেই দুম্বাটা আসমান থেকে আগুন এসে পুড়িয়ে জ্বালিয়ে ভস্ম করে দিল। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখার পর কাবিলের অন্তরে হাবিলের প্রতি আরো ঘৃণা, আক্রোশ তার আরো বেড়ে গেল। সে বলল, লা আক্তুলান্নাক, আমি অবশ্যই তোকে হত্যা করব। তখন হাবিল তিনি বললেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো কেবল মুত্তাকি ব্যক্তিদের কুরবানিকেই কবুল করে, আমার অপরাধ কোথায়? আমি তো আমার বাবার শরীয়তের বিধান মোতাবেক কুরবানি করেছি, আমার কুরবানি আল্লাহ কবুল করেছে, তোমারটা কুরবানি করেননি, তো আমার কুরবানি কবুল হয়েছে, এটাই কি আমার দোষ? যে কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে সূরা মায়েদার 27 নম্বর আয়াতে ইরশাদ করেছেন। অতঃপর কাবিল মনে মনে স্থির করলো যে আমার কুরবানি কবুল হোক বা না হোক, যেমনি করেই হোক, যেভাবেই হোক, আমি আকলিমাকেই বিয়ে করব। আর এই ক্ষেত্রে আমার সবচেয়ে বড় বাধা এখন হচ্ছে আমার বাবা। তো বাবা আদম আলাইহিস সালাম তিনি প্রহর গুনতেছেন কাবিল যে কখন আদম আলাইহিস সালাম বাসা থেকে চলে যান, সেই সময়ে তিনি তার ভাই হাবিলকে হত্যা করে ফেলবেন, মেরে ফেলবেন সিদ্ধান্ত নিয়েছেন। ঘটনাক্রমে অল্প দিনের মধ্যেই সাইয়েদুনা আদম আলাইহিস সালাম তিনি হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় গেলেন। এই সুযোগটাকে কাবিল মহা সুযোগ মনে করে সে তার ভাইকে হত্যা করার জন্য প্রস্তুতি গ্রহণ করল। তাফসীর ইবনে কাসিরের বর্ণনায় কাবিল লোহা জাতীয় কোনো অস্ত্র নিয়ে হাবিলকে হত্যা করেছিল, অথবা গলায় চেপে ধরেছিল, অথবা তাফসীরে মাজহারির এক বর্ণনায় এসেছে যে কাবিল হাবিলকে হত্যা করবে কেমনে এই নিয়মটাই তার জানা ছিল না, কারণ তারাই দুনিয়ার প্রথম মানব। মানুষ মানুষকে কিভাবে মারতে হয় এই পদ্ধতিটা তাদের জানা ছিল না। ইবলিস শয়তান সূরত পরিবর্তন করে
কাবিলের কাছে চলে আসলো, এসে একটি পাখি ধরলো, পাখিটাকে ধরে পাথরের উপর রেখে আরেক পাথর দিয়ে জোরে আঘাত করে পাখিটাকে মেরে ফেললো। কাবিল এই দৃশ্য দেখে বুঝতে পারলো কিভাবে মানুষ হত্যা করতে হয়। অতঃপর সে কাবিলকে হত্যা করার জন্য পূর্ণ প্রস্তুতি নিল। হাবিল বুঝতে পারলো যে এখন আমাকে নিশ্চয়ই হত্যা করে ফেলবে। তখন হাবিল নিরুপায় হয়ে তার ভাইকে বোঝাতে লাগলেন, আর হত্যা যে অপরাধ এর বর্ণনা তার ভাইকে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন, লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। কাবিল বললেন, তুমি আমাকে হত্যার জন্য তোমার দুহাত আমার দিকে প্রসারিত করলেও আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে প্রসারিত করব না। নিশ্চয়ই আমি বিশ্ব ব্রহ্মাণ্ডের মহাপ্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনকে প্রচন্ড ভয় করি। অতঃপর হাবিল যখন নিরুপায় হতভম্ব হয়ে গেলেন যে আমার কথা কোনো কাজে আসতেছে না, তিনি তার ভাইকে হত্যা করার জন্য পূর্ণ প্রস্তুতি কাবিল গ্রহণ করল। এরপর ইবলিস শয়তান শিখিয়ে দিলেন হত্যার পদ্ধতি। এরপর কাবিল হাবিলকে হত্যা করার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করল। এমন সময় হাবিল নিরুপায় হয়ে বললেন, ইন্নী উরিদু আন তাবাতাবু বিইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযাউস সালিমিন। আমি চাই তুমি তোমার পাপের বোঝা আর আমার পাপের বোঝা তুমি বহন করো, আর তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আর এটাই হচ্ছে জালেমদের প্রতিশ্রুতি। অবশেষে কাবিল হাবিলকে হত্যা করার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করল। কাবিলকে সে ঘুমন্ত অবস্থায় মরুভূমির মধ্যে পেল, পাথরের উপর কাবিল হাবিল শুয়ে আছে। এই দৃশ্য দেখার পর কাবিল একটি বড় পাথর নিয়ে হাবিলের মাথার উপর ছেড়ে দিল, আশ্রিয়ে দিল। হাবিলের মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে রক্তাক্ত হয়ে হাবিল শহীদ হয়ে গেল। অপর বর্ণনায় আসছে, কাবিল যখন হাবিলকে হত্যা করার জন্য ইচ্ছা করলো, হাবিল নিজেই পাথরের মধ্যে শুয়ে পড়ল। ওই জামানায় নিয়ম ছিল, কেউ যদি কাউকে হত্যা করতে আসতো তো যিনি নিহত হবেন তিনি বাধা দিতে পারবেন না, সবুর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তো হাবিল ধৈর্যের পন্থাটাকে তিনি বেছে নিয়েছিলেন। অতঃপর হাবিল যখন শহীদ হয়ে গেল, বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মক্কাতে থাকা অবস্থায় টের পেলেন পৃথিবীতে বিরাট ভূমিকম্প হয়ে গেল। আকাশ মেঘে, কালো মেঘে ছেয়ে গেল। বজ্রধ্বনিতে আকাশ যেন হুঙ্কার দিচ্ছে। পানির স্বাদ পরিবর্তন হয়ে মিঠা পানি লবণাক্ত পানিতে রূপান্তরিত হয়ে গেল। বৃক্ষের গাছ থেকে ফল ঝরতে লাগলো, এর আগে গাছ থেকে ফল ঝরতো না। মাটি থেকে দুর্গন্ধ বের হতে লাগলো, খাবার পচতে শুরু করলো, এর আগে খাদ্য নষ্ট হতো না। এই ধরনের পরিবর্তন দেখে সাইয়েদুনা আদম আলাইহিস সালাম তিনি বুঝতে পারলেন নিশ্চয়ই পৃথিবীতে কোনো অঘটন ঘটেছে। হজ থেকে ফিরে আসার পর তিনি তার বড় পুত্র কাবিল তাকে জিজ্ঞেস করলো, আমার হাবিল কোথায়? বলল, আমি তার রক্ষণাবেক্ষণকারী নই। তো কাবিল যখন হাবিলকে হত্যা করলো, ওই সময় হাবিলের পূর্ব চেহারা সুন্দর ছিল। কাবিলকে হত্যা করার পর তার চেহারা ঘোর কৃষ্ণবর্ণ হয়ে গেল। বাবা আদম আলাইহিস সালাম এই দৃশ্য প্রত্যক্ষ করার পর বলল, নিশ্চয়ই তুমি আমার ছোট ছেলে হাবিলকে হত্যা করেছ, যে কারণে আল্লাহর ক্রোধে তোমার চেহারা কৃষ্ণবর্ণ হয়ে গিয়েছে। যাও, তুমি বের হয়ে যাও, তুমি আল্লাহর রহমত থেকে সম্পূর্ণরূপে নিরাশ। তুমি যেখানে সেখানে যত্র ছত্র ঘুরে ফিরিয়ে বেড়াও।
এই সংবাদটা যখন মা হাওয়া আলাইহিস সালামের কাছে পৌঁছলো যে কাবিলকে শহীদ করে দেয়া হয়েছে, হত্যা করা হয়েছে, মা হাওয়া আলাইহিস সালাম হত্যা কি তিনি বুঝেন না, কারণ তারাই তো দুনিয়ার প্রথম মানুষ। বলল হত্যা এমন একটা জিনিস যেটা করার পর মানুষ কথা বলতে পারে না, খেতে পারে না, হাঁটতেও পারে না, চলতেও পারে না, নাড়াচাড়া করতে পারে না। মা হাওয়া আলাইহিস সালাম বললেন তাহলে সেটা তো মউত, মৃত্যু। বলল জি হ্যাঁ, এটাই হচ্ছে মউত। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখিহি ফাকাতালাহু ফাআসবাহা মিনাল খাসিরিন। অতঃপর কাবিল ভাতৃ হত্যায় হন্য হয়ে উঠল, সে তার ভাইকে হত্যা করেই ফেলল এবং সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে গেল। হত্যা করার পর এখন ভাই এটাকে কিভাবে দাফন করতে হয় এই পদ্ধতি তার জানা নেই। তাফসীরের কিতাবে আসছে, তাফসীর ইবনে কাসির, তাফসীরে মাজহারিতে, কাবিল হাবিলকে হত্যা করার পর 40 দিন ছোট ভাইয়ের লাশটা কাঁদিনে এখানে সেখানে ঘুরিয়ে বেরিয়েছেন, কিন্তু কিভাবে দাফন করতে হবে এই পদ্ধতি তার মাথায় ধরছে না। কারণ এর আগে কাউকে মৃত্যুবরণ করতে দেখেনি, কারো জানাজার নামাজও দেখেনি। তাফসীরের অপর বর্ণনায় আসছে যে কাবিল হাবিলের লাশ নিয়ে 1 বছর পর্যন্ত এদিক সেদিক ঘুরে বেরিয়েছে। বন জঙ্গলের হিংস্র প্রাণীকুল কাবিলের মৃতদেহের রক্ত এবং মৃতদেহ ভক্ষণ করার জন্য প্রাণীরা অপেক্ষায় ছিল যে কাবিল সরলেই হাবিলকে তারা ভক্ষণ করবে। অতঃপর কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটো কাক পাখি পাঠিয়ে দিলেন, যে কথা আল্লাহ পাক সূরা মায়েদায় সুন্দর করে তুলে ধরেছেন। ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখিহি قال يا ويلتى أعجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। আল্লাহ পাক কাবিলকে শিক্ষা দেওয়ার জন্য দুটো কাক পাঠিয়ে দিলেন। কাক পাখি পরস্পর ঝগড়ায় লিপ্ত হলো। এক পর্যায়ে একটি কাক অপর কাকটাকে ঠুকরিয়ে ঠুকরিয়ে হত্যা করে ফেললো। হত্যার পর কাক পাখিটা ঠোঁট দিয়ে মাটি খুঁড়ে, নখ দিয়ে মাটি খুঁড়ে মৃত কাকটাকে গর্ত ফেলে আবার সেটাকে মাটি দ্বারা ঢেকে দিল। এই দৃশ্য যখন কাবিল অবলোকন করলো, সে আফসোস করতে লাগলো, হায় আমার মাথায় কাকের সমান বুদ্ধিও নেই, আমি তো কাক পাখির থেকে অধম। অতঃপর সে তার ভাইকে দাফন করল। এইভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কাবিলের প্রতি অসন্তুষ্ট হলেন, নারাজ হলেন। আল্লাহর রহমত থেকে সে যে দূরে থাকবে একথা জানিয়ে দিলেন। অতঃপর সে দূরে চলে গেল, বসতি স্থাপন করলো। ইতিমধ্যে ইবলিস শয়তান সূরত পাল্টিয়ে কাবিলের কাছে এসে শরীদ হয়ে বলল যে কাবিল, তুমি তো জানো না তোমার ভাই হাবিল সে ছিল অগ্নি পূজারী, আগুনের পূজা করত বলেই তো আসমান থেকে আগুন এসে তার দুম্বাকে পুড়িয়ে দিয়েছে। তুমিও যদি আগুনের পূজা প্রচলন করো, শুরু করো, তাহলে তোমার এবং তোমাদের পরবর্তী বংশধরদের উপর আগুনের প্রতি একটা একচ্ছত্র অধিকার, শক্তি এবং ক্ষমতা প্রতিষ্ঠিত হবে। সুতরাং তুমি আগুনের পূজা শুরু করে দাও, অগ্নি মন্দির নির্মাণ করো। অতঃপর শয়তানের এই ধোঁকাকে সে না বুঝতে পেরে অগ্নি মন্দির নির্মাণ করলো, আগুনের পূজা করলো। তার বংশধর ক্রমাগত বাড়তে লাগলো। তারা গান, বাদ্যযন্ত্র, ইবলিস শয়তান বাদ্যযন্ত্রের সব পদ্ধতিগুলো, উপকরণগুলো, ঢোল, তবলা, বাঁশি, তানপুরা সব বানানো শিখিয়ে দিল, সে বানালো। তারা গান, বাদ্যযন্ত্র। অপরদিকে আগুনের পূজা করতে করতে মুশরিক হয়ে যাচ্ছিল এবং জেনা, ব্যভিচারের মতো জঘন্য অপরাধে তার বংশধরেরা লিপ্ত হয়ে গেল। অতঃপর হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সময়
কাবিল এবং তার বংশধরদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আসমানি গজব দিয়ে সবাইকে একসাথে সলিল সমাধি দিয়ে আল্লাহ তাদেরকে মৃত্যু দিলেন। কাবিল যখন হাবিলকে হত্যা করলো, ওই সময় হত্যার খবর শোনার পর বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জানতে পারলেন যে তার বড় ছেলে ছোট ছেলেকে হত্যা করে ফেলেছে, এই সংবাদ শোনা এবং দৃশ্য দেখার পর বাবা আদম 1 বছর পর্যন্ত আর হাসেননি। আসমানের ফেরেশতারা পর্যন্ত মনক্ষুণ্ণ হয়ে আছেন, ব্যথিত যে বাবা আদম হাসছেন না কেন। 1 বছর তিনি 1 মুহূর্তের জন্য হাসেননি। অতঃপর জিবরাইল আমিন চলে আসলো। 1 বছর পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যে হাবিলের পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ আপনাকে একটি সন্তান দান করব, যার নাম হবে শীশ। তিনিই হবেন আপনার পরবর্তী নবী। এজন্য শীশ আলাইহিস সালামকে হিবাতুল্লাহ বলা হয়। তো নূহ নবীর মহাপ্লাবনের পর কাবিলের সমস্ত বংশধররা ধ্বংস হয়ে যায়। কেবল বেঁচে ছিল হযরতে শীশ আলাইহিস সালামের বংশধর এবং তার পরবর্তী যত সন্তান সন্ততি তারা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইন্তেকালের পূর্বে বাবা আদম হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে বললেন, রে বাবা শীশ, আমার সময় খুব কম, আমার ওফাতের পর তুমিই হবে এই পৃথিবীর নবী। আমি তোমাকে কয়েকটি বিষয় নসিহত করে যাই, তন্মধ্যে একটি হলো তুমি যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করবে সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেরও জিকির করবে। এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরের দ্বারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাতু সালামকে নির্দেশ করা হয়েছে। হত্যা, এই হলো পৃথিবীর প্রথম হত্যা। এজন্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন, পৃথিবীতে যেহেতু প্রথম হত্যাকাণ্ড, প্রথম অগ্নি পূজা, প্রথম জেনা ব্যভিচারের সূত্রপাত করেছে কাবিল, এজন্য এই অপরাধ যে বা যারাই করবে কিয়ামতের আগ পর্যন্ত তাদের পাপের শাস্তির একটি অংশ কাবিলের আমলনামায় যোগ হবে। হাদিসে এমনও এসেছে যে জাহান্নামের, এজন্য জাহান্নামের অর্ধেক আযাব কাবিলকে ভোগ করতে হবে। তো এই হলো পৃথিবীতে সংগঠিত হওয়া প্রথম কুরবানি, যার কুরবানি পরহেজগারিতা, তাকওয়া এবং ইখলাসের সাথে সম্পন্ন হবে। আল্লাহ রাব্বুল আলামিন কেবল তার কুরবানিকেই কবুল করবেন, যে কথা আল্লাহ বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কেবল মুত্তাকি ব্যক্তিদের কুরবানিকেই কবুল করেন। এই হত্যা, এটি কত বড় জঘন্য অপরাধ, আকবারুল কাবায়ের। মুমিন ব্যক্তি অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করতেই পারে না। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, সূরা নিসার 92 আয়াতে আল্লাহ বলেছেন, ওয়ামা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআন। কোন মুমিন অপর মুমিনকে অন্যায়ভাবে হত্যা করতেই পারে না, তবে ভুলবশত সেটা ভিন্ন ব্যাপার। ভুলবশত যেমন একজন মানুষ শিকারের জন্য বের হয়েছে, তীর, ধনুক, বর্ষা, বল্লম, বন্দুক নিয়ে সে শিকারের দিকে তাক করেছে, তীর ছুড়বে, গুলি ছুড়বে, ভুলবশত তা মানুষের গায়ে লাগলো। অথবা স্বামী স্ত্রী ঘুমিয়ে আছে, ছোট বাচ্চা পাশে, ঘুমের মধ্যে মা বাবার নড়াচড়ার কারণে সন্তানের দেহের উপর তার দেহ পড়ার কারণে সন্তানটা পড়ে মারা গেল, নিচে পড়ে চাপা পড়ে মারা গেল। এই ঘুমের মধ্যে যত বড় ভুল হোক, আল্লাহ সেটাকে ভুল হিসাবে ধরবেন না, আল্লাহ মাফ করে দিবেন। হত্যাকাণ্ড হারাম। আল্লাহ পাক সূরা বনী ইসরাঈলের 33 নম্বর আয়াতে বলেছেন, ولا تقتلوا النفس التي حرم الله إلا بالحق। তোমরা অন্যায়ভাবে মানুষকে হত্যা করো না, তবে আল্লাহ রাব্বুল আলামিন ন্যায়সঙ্গত বিধি বিধানের ভিত্তিতে যেটাকে আল্লাহ জায়েজ করেছেন, ওই হত্যা বাদে অন্যায়ভাবে মানুষকে তোমরা হত্যা করো না, তা হারাম। আল্লাহর মাহবুব প্রিয় বান্দাগণ এই অপরাধের ধারে কাছেই যেতে পারে না।
সূরা ফুরকানের ৬৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون। নিশ্চয়ই আল্লাহর প্রিয় বান্দারা, তারা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করতে পারে না, অন্যায়ভাবে মানুষকে হত্যা করতে পারে না এবং জিনা ব্যভিচারের মতো নিকৃষ্ট অশ্লীল গর্হিত কাজের ধারে কাছেও তারা যেতে পারে না। দেখেন, একজন মানুষকে গালি দেওয়া, মুমিন কর্তৃক মুমিনকে গালি দেওয়া, এটাই হচ্ছে অপরাধ, ফুসুকি পাপ, ফাসিকি। আর একজন ফাসিকের যখন প্রশংসা হয়, আল্লাহর আরশ রাগে কেঁপে ওঠে। ইমাম বুখারী লিখেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুমিন আরেকজন মুমিনকে গালি দেবে, এটা হচ্ছে ফিসক, পাপাচার, অন্যায়। আর হত্যাকাণ্ড সংগঠন করা, আর এটি হলো বড় অপরাধ, বড় গুনাহ। আল্লাহ তাআলা তা হারাম করে দিয়েছেন। সবচেয়ে বড় কবিরা গুনাহ রয়েছে অনেক। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সহিহুল বুখারীতে 4টি কবিরা গুনাহর কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। হযরতে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসখানা বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব বলেছেন, আকবারুল কাবাইরু আল ইশরাকু বিল্লাহি ওয়া কতলুন নাফস ওয়া উকুকুল ওয়ালিদাইন ওয়া কাউলুস সুর। কবিরা গুনাহ 4টি, বড় গুনাহ 4টি। আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার সাব্যস্ত করা, অন্যায়ভাবে মানুষ হত্যা করা, পিতামাতার অবাধ্য হওয়া, আর মিথ্যা সাক্ষ্য দেওয়া। একজন মানুষকে হত্যা করা গোটা পৃথিবীর মানুষকে হত্যা করার সাথে আল্লাহ পাক তুলনা করেছেন। আর একজন মানুষের প্রতি দয়া দেখানো, তার জীবন বাঁচানো, জীবন বাঁচানোর জন্য এগিয়ে আসাকে আল্লাহ পাক গোটা দুনিয়ার মানুষের জীবন বাঁচানোর সাথে আল্লাহ তুলনা করেছেন। রব্বুল আলামিন সূরা মায়েদায় বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। সময় শেষ, আমি সংক্ষেপে বলছি। যে ব্যক্তি, আয়াতের মূল ভাবার্থ হচ্ছে অন্যায়ভাবে কোন ফাসাদ সৃষ্টির লক্ষ্যে অন্যায়ভাবে কোনো মানুষ যদি কেউ হত্যা করে, সেজন্য গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আর কেউ যদি কোনো মানুষের প্রাণ বাঁচাতে এগিয়ে আসলো, আল্লাহ পাক তার আমলনামায় গোটা পৃথিবীর মানুষের জীবন বাঁচানোর সমান সওয়াব তার আমলনামায় আল্লাহ দান করে দিবে। এখন ভুলভাবে আল্লাহ পাক ন্যায়সঙ্গতভাবে যে হত্যার বৈধতা আল্লাহ দিয়েছেন, তা হচ্ছে, যেমন ধরেন মদ পান। প্রথমবার কেউ যদি মদ পান করে 80টি বেত্রাঘাত, দ্বিতীয়বার মদ পান করলে 80টি বেত্রাঘাত, তৃতীয়বার মদ পান করলে 80টি বেত্রাঘাত, চতুর্থবার মদ পান করলে ইজমায়ে উম্মত হয়ে গিয়েছে, তাকে হত্যা করতে হবে। মান শারিবাল খামরা ফাকতুলহু ফাইন আদার রাবিআতা মান শারিবাল খামরা ফাজলিদহু ফাইন আদার রাবিআতা ফাকতুলহু। কেউ যদি পরপর 3 বার মদ পান করে, তাকে 80টি বেত্রাঘাত করো। চতুর্থবার বেদ পান করলে তার শাস্তি হচ্ছে ইসলামী আদালতে তাকে মৃত্যুদণ্ড দেওয়া। অনুরূপভাবে বিবাহ পূর্ব যুবক যুবতী যারা ব্যভিচারে লিপ্ত রয়েছে, এদের শাস্তি 80টি বেত্রাঘাত। রব্বুল আলামিন বলেন সূরা নূর, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা।
ব্যভিচারিণী নারী এবং ব্যভিচারী পুরুষ তারা যখন জেনায় সংগঠিত হয়ে যায়, জেনায় লিপ্ত হয়ে যায়, শাস্তি স্বরূপ আল্লাহর বিধান মোতাবেক উভয়কে 100 করে দররা লাগাও। এই শাস্তি প্রয়োগের ক্ষেত্রে তাদের যদি মৃত্যু হয়ে যায়, এই মৃত্যুটা ন্যায়সঙ্গত ভাবে হত্যা করা হবে, এটাকে অন্যায় বলা যাবে না, কারণ খোদার বিধান কার্যকরণে তাদেরকে শাস্তি প্রয়োগ করা হচ্ছে। এই শাস্তির সাজা শেষ হবার আগেই তাদের মওত হয়ে গিয়েছে। অথবা বিবাহিত কোনো নারী কিংবা পুরুষ তারা যদি জানায় লিপ্ত হয়ে যায়, এদের শাস্তি পুরুষ হলে নাভি পর্যন্ত তাকে মাটিতে পুঁতে রাখতে হবে, মহিলা হলে বুক পর্যন্ত মাটিতে পুঁতে মৃত্যু আসার আগ পর্যন্ত তাদেরকে রজম করে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে, যে পর্যন্ত তাদের মউত না আসে। হাজিরি, আমি আর কথা বাড়াচ্ছি না, যা কিছু কথা বললাম আজকের আলোচনার সর্বমূল যে থিম, মূল বিষয়, সেটি হচ্ছে ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কেবল মুত্তাকি ব্যক্তিদের কুরবানিকেই কবুল করে। এজন্য আমরা যারা সামনে কুরবানি করব, আমাদের নিয়তকে, ইখলাসকে পরিশুদ্ধ করব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিশাল অঙ্কের টাকা ব্যয় করে আমরা যে কুরবানি করব, আল্লাহ যেন তা কবুল মঞ্জুর করেন। আর একটু মহব্বতের সাথে রাসূল পাকের সাথে দরুদ এবং সালাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাআতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল হাজারু শাক্কাল কমারু লিইশারাতিহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। فمحمدنا هو سيدنا فلا عز لنا لإجابته صلى الله عليه وسلم। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইয়েরা, গত জুমাতে আমি